হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আমি আজকে রান্না করব তিত করলা ভাজি। তো দেখেন কীভাবে আমি আজকে তিত করলা ভাজি রান্না করি। আপনারা অবশ্যই পুরো ভিডিও দেখতে চান কীভাবে আমার রান্নাটা হয়। তো ফার্স্টে আমি চুলায় একটা হাঁড়ি বসে দিয়েছি। হাঁড়িটা গরম হওয়ার সাথে সাথে পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এবার পরিমাণ তেল দেওয়ার পর তারপর আমি কিন্তু পরিমাণ পেঁয়াজ কুচি, তারপর দিব রসুন তেতো করে। তো দেওয়ার পর হচ্ছে আমি একটু ভালো করে নিয়েছি। ভালো করে কিছুক্ষণ সময়ের জন্য আমি পেঁয়াজ আর রসুনগুলো একটু ভালো করে কষিয়ে নিব। তো দেখতেছেন পেঁয়াজ আর রসুনগুলো একটু ভালোভাবে কষানো হয়ে আসছে। তো আমি আরেকটু ভালোভাবে কিছুক্ষণ সময়ের জন্য নেড়ে নিচ্ছি। তো তারপর আমি এখানে দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ। এবার কাঁচামরিচ দেওয়ার পর আমি আরেকটু ভালো করে নেড়ে নিলাম। তো দেখতেছেন পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসছে। তখন আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো 1 টেবিল চামচ লবণ। তারপর দিয়ে দিব মশলা। ফার্স্টে দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়ো 1 টেবিল চামচ, জিরা গুঁড়ো 1 টেবিল চামচ। তো হলুদের গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো একসাথে দেওয়ার পর আমি একটু ভালো করে নেড়ে নিয়েছি। মশলাগুলো কষিয়েছি। তারপর হচ্ছে আমি কাঁকড়গুলো দিয়ে দিলাম। তো কাঁকড়গুলো সবগুলো দেওয়ার পর ভালো করে নেড়ে নিয়েছি। তারপর মশলার সাথে আমি কাঁকড়গুলো একটু ভালো করে নেড়েছি, ভালোভাবে মিক্স করে নিয়েছি। তো দেখতেছেন তো আমি অল্প পরিমাণ তিত করলা ভাজি করছি। তো এই হচ্ছে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে আসছে। আর কিছুক্ষণ রেখে দিব, আস্তে আস্তে আমার রান্নাটা এভাবে কমপ্লিট হয়ে আসবে। আপনারা কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখবেন, দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করতে বলবেন যে আমার রান্নাটা কেমন হয়েছে। কার কার এরকম খেতে ভালো লাগে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন।